नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো তোমাদেরকে সঙ্গে নিয়ে রমণীর সংসারের একটি ভিডিও শুরু করছি। আমি আজকে একটা রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে বোয়াল মাছের বাটি চচ্চড়ি। সেটা করতে বোয়াল মাছ লাগবে। বোয়াল মাছগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে, আর সঙ্গে লাগছে পেঁয়াজ, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলোকে এইভাবে গ্রেট করে নিতে হবে, তখন মিক্সিতে দিয়ে মিহি পেস্ট করলে হবে না। এই রান্নাটার জন্য এরকম করে সমস্ত মশলাটাই গ্রেট করে নিতে হবে। যেরকম পেঁয়াজটা আমি গ্রেট করে নিয়েছি, এখন টমেটোটাও গ্রেট করে নেব। তো গ্রেট করে নেওয়ার পরে মাছটা রান্না করতে হবে। এরপরে হচ্ছে একটু কাঁচা লঙ্কা আর রসুনটাও আমি হামলদিস্তাতে থেতো করে নেব। এইবার লঙ্কাটা, কাঁচা লঙ্কা যেটা আছে সেটাও আমি একটু থেতো করে নিলাম। আমি ঝালটা একটু কম খাই, তো তাই অল্প করেই লঙ্কাটা দিয়েছি। এইবার যে কড়াইটাতে রান্না করব তার মধ্যে এই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পরে যে গ্রেট করে রাখা আমার মশলাগুলো, সেগুলো সব পেঁয়াজ, লঙ্কা, রসুন আর একটু টমেটো, সেগুলোকে আমি কড়াইয়ের মধ্যে একসাথে সব দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এখানে একটু হলুদ, লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে অল্প করে তেল দেব। আমি অল্পই তেলটা ইউজ করছি, তখন যেহেতু অল্প খাই শরীরের জন্য। আপনারা যদি মনে করেন যে বেশি তেল পছন্দ হয়, তাহলে সেক্ষেত্রে বেশিও দিয়ে নিতে পারেন। তো আমি ভালোভাবে এই মশলাটা দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। আর এই রান্নাটার একটাই পদ্ধতি যে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, ভালো করে অনেকটা টাইম ধরে মেখে নিতে হবে। মেখে নিয়ে তারপরে সেটাকে 10 থেকে 15 মিনিট একটু ঢেকে রেখে দিতে হবে, যাতে মশলাগুলো মাছের গায়ে ভালো করে ঢুকে যায়। তারপরে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াইটা গ্যাসের ওপরে বসিয়ে দিয়ে ঢেকে দিতে হবে, আর একটু সামান্য জল দিয়ে দিতে হবে তার আগে। তারপরেই ঢেকে দেওয়ার পরে গ্যাসটা একদম কমিয়ে দিতে হবে, লো ফ্লেমে হবে। 20 মিনিট মতন হবে। 20 মিনিট মতন হওয়ার পরে ঢাকনাটা তুলে দিয়ে তারপরে আবার একটু মাছটাকে উল্টে দিতে হবে। খুন্তি দিয়ে বেশ আস্তে আস্তে করে ওটাকে উল্টে দেবেন, যাতে অন্য পিঠটাও একটু ভালোভাবে হয়ে যায়। এইভাবে নাড়িয়ে একটু ঠিকঠাক করে দিয়ে আবারও একটু ঢেকে দেবেন। আবারও একটু এই 15 থেকে 20 মিনিট মতন রেখে দেবেন। আর খেয়াল রাখবেন একদম যেন কম আঁচ থাকে, লো আঁচটা থাকে, সেইভাবে করে নিতে হবে। আমার এটা মোটামুটি হয়েই গেছে রান্নাটা। তো এখন এই সময় একটু ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা কুচিটা দিয়ে তারপরে আমি এটা নামিয়ে নেব। তো তোমরা সবাই এইভাবে এই রান্নাটা করো। আমার এই রেসিপিটা দেখে একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটি, তারা সাবস্ক্রাইব করে দিও।